আব্দুল করিম ভাই কমেন্ট করছেন, ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি আমার একটা ফ্যান স্পিডে চালাইলে সুন্দর চলে আর স্পিড কমাইলে গেরগেরি ডাকিয়া চলে, কি কোনো কি সমস্যা হতে পারে ইনবক্সে জানাইবেন। তা আব্দুল করিম ভাইরে কইতাম চাই যে ফ্যানের স্পিড কমাইলে মানে গেরগেরিয়ে ডাকাই গো প্রায় ফোনের এইরকম সমস্যা হয়। তো এইরকম সমস্যাতে আপনি বাঁচতে হইলে আপনার ফ্যানটারে আপনি চেঞ্জ করা লাগবে, দুসরে কোনো উপায় নাই। আপনার দামি কোম্পানির উষা ইয়া বাজাজর মানে দামি যেগুলো কোম্পানির ফ্যান আছে এগুলা কোম্পানির ফ্যান লাগাইবা, তখন গিয়ে আপনার ফ্যান স্পিড কমাইলে আপনার শব্দ করতো না। আর এগুলা ইনভার্টারের ক্ষেত্রে কিন্তু বেশি হয়। আশা করি আব্দুল করিম ভাইয়া আপনার ফ্যানের মানে আনসার কমেন্টের উত্তর ফাইলিছেন। তো বাজার কমেন্ট করছেন মোখতার হোসেন ভাইজান আমার একটা পুরাতন ফ্রিজ আছে, সমস্যা দোকানে ব্যবহার করার জন্য উপরের দিকে বরফ জমে না, সব কিছুই ওকে আছে কিন্তু বরফটা হচ্ছে না কেন, নর্মাল ফ্রিজের মতো অতিরিক্ত ঠান্ডা আছে। মোখতার হোসেন ভাই কমেন্ট করছেন তার দোকানের একটা ফ্রিজ জানি ডি ফ্রিজ মনে হয় মানে আইস হয় না, খালি নর্মাল ঠান্ডা হয়। এটা আপনার সমস্যা হইতে পারে আপনার ফ্রিজের সময় গ্যাসের মাত্রা কমে যায়, মানে গ্যাসটা কমে যায় এ সময় গিয়ে ফ্রিজও নর্মাল ঠান্ডা হয়, আইস হয় না। তাইলে আপনি মেকানিক দেখাইবা আপনার ফ্রিজটা গ্যাস চার্জিং করিবা, আপনার এই প্রবলেমটা দূর হয়ে যাব। বাজার কমেন্ট করছেন জাভেদ আহমেদ ভাই আমার ফ্রিজে নিচে ঠান্ডা দিয়ে না, কি করা যায় প্লিজ হেল্প ইমদাদ ভাই। জাভেদ আহমেদ ভাই কমেন্ট করছেন আপনার ফ্রিজে নিচে ঠান্ডা দেয় না, তো আপনার একটু সিঙ্গেল ডোর ফ্রিজ না দুই দরজালা ফ্রিজ ওখান কিন্তু কইছেন না। যদি আপনার দুই দরজালা ফ্রিজ হয় তো দেখবা উপরের দরজার ভিতরে একটা ভলিউম আছে, এই ভলিউমটা আপনার অফ করে রাখলে তলের দিকে ঠান্ডা যায় না, এটা অন করে রাখলে তলের দিকে ঠান্ডা যায়, এটা আপনি চেক করবা। আর যদি সিঙ্গেল ডোরের ফ্রিজ হয় তাহলে আপনার এগুলো গ্যাসের ইয়াতো ভলিউম মনে হয় কমাইল আছে, তো ভলিউম কমাইলে তার ভলিউম বাড়াই দিবা। আর তাও বোধ সমস্যা দূর হয় না তাইলে এটার গ্যাসের মাত্রা কমে গেছে, গ্যাস বাড়ানি লাগবো। তো বাজার কমেন্ট করছেন নির্মল সিংহা ভাইয়া, দাদা ফ্রিজের দরজাটা ঠিকভাবে লাগে না কেন, কি প্রবলেম হতে পারে। তো নির্মল সিংহা ভাই কোনো ফ্রিজের দরজা ঠিকমতো লাগে না, তো ফ্রিজের দরজা ঠিকমতো না লাগার কারণে ফ্রিজ পুরানো হওয়ার পরে দরজা কিছু ব্যান্ড হয়ে যায়, ইয়া তার রবার সেগুলো আছে সামনে, এই রবারটা মানে খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন গিয়া মানে ফ্রিজের দরজাটা লাগে না। তাইলে আপনি মেকানিক দেখাইয়া এই ফ্রিজের দরজার এই রবারটা চেঞ্জ করে দিবা, আপনার দরজাটা লাগবো। বাজার কমেন্ট করছেন তাজমিন আলম রাজভাইয়া, ইমদাদ ভাই আমার একটা ফ্রিজ আছে, ওই ফ্রিজে কিছু রাখলে ঠান্ডা হতে বেশি সময় লাগে, এখন কি করব। সেম আনসার, এটা মানে আপনার গ্যাসের মাত্রার সময় কমে যায় ফ্রিজের মধ্যে, তখন গিয়া ঠান্ডা হইতে সময় লাগে। বাজার কমেন্ট করছেন পি ভর বুইয়া ভাইয়ে, ফ্যান সাইডের দিকে স্পিড হয়, সাইডও দিলে স্পিড হয়, তিনও দিলে একেবারে স্লো হয়ে যায়, কি প্রবলেম এটার। তো এটার প্রবলেম বেশি অংশ হয় মানে আপনার রেগুলেটরও প্রবলেম হইতে পারে, আপনার বালা দামি কোম্পানির বড় যেগুলো রেগুলেটর আছে এগুলো লাগাইবা, তাহলে এই সমস্যাটা দূর হয়ে যাবে। এর বারো জন হয় না যে আপনার এই ফ্যানটা চেঞ্জ করা লাগবে, কিছুগুলো কম দামি ফ্যানের এরকম সমস্যা থাকে। বাজার কমেন্ট করছেন সালাম রেজা সিঙ্গাপুর থেকে কমেন্ট আইছে, মিস্ত্রি ভাই ফ্রিজের উপরে অংশ ডিপ আইস, ডিপের উপর সাইড দিয়ে আইস জমতে বাহিরে চলে আসে, এটা সমাধান কি বলবেন দয়া করে, ধন্যবাদ। তো তাই কইছেন তানোর আপনার ফ্রিজের উপরের দিকে আইস জমতে বারোই আই যায়, আপনি এক কাম করবা ডিপ ফ্রিজ মনে হয় আপনারটা হয় ডিপ ফ্রিজ, এই ফ্রিজের নিচের দিকে একটা ভলিউম আছে দেখবা, এই ভলিউমটা অতিরিক্ত বাড়াই দেওয়া যার কারণে অতিরিক্ত বেশি বরফ হইয়া ওভার হইয়া বাড়িয়া আই যায়, আপনি এই ভলিউমটা কমাই দিয়ে রাখবা। বেশি আইস হয়ে যায় তাইলে 100 2 ইয়া 3 দিয়ে রাখবা, আর যদি আইসের আপনার দরকারও পড়ে না তাইলে 100 ইয়া আধা ইয়া 1.5 দিয়ে রাখবা, যদি চতুর্থ আইসের দরকার পড়ে 2 ইয়া 3 দিয়ে রাখবা, মানে টোটালি আড়াই করে মানে ভলিউমটা কমাইয়া রাখবা। বাজার কমেন্ট করছেন বাদল দেব ভাই, মিক্সার গ্রাইন্ডার চলা অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে যায়, নিচের বটন প্রেস করলে আবার চলতে থাকে, কি প্রবলেম হতে পারে, প্রবলেমটা একটু বলে দিন, অপেক্ষায় থাকলাম। তো বাদল দেব ভাই মিক্সার গ্রাইন্ডার চলতে তার মিক্সার গ্রাইন্ডারের একটা নিচের দিকে ফিউজ আছে যেগুলো পড়ে যায়, তো এই ফিউজটা বেশি অংশ ওভারলোড যে সময় হয়ে যায়, মানে যে সময় আপনার এই খাটটার মধ্যে বেশি সামান দিলে বা তখন গিয়ে ঘুরাইতে পারে না, সত্যি লাগি যায় বেশি, আর এই বটমটা পড়ে যায়। এর বাদেও কোনো গ্রাইন্ডার মেশিন আছে মানে পুরান হওয়ার পরে এইরকম সমস্যা হয়, অটোমেটিকলি খালি পড়ে যায়, তাহলে কি তারপর আপনি ফলে লোড কমাই দিয়ে দেখবা যোন চলে তাহলে ঠিকই আছে, যোন সেম প্রবলেম খালি বারবার পড়ে তাহলে এই মিক্সার গ্রাইন্ডারটা খুলিয়া এই তার ওভারলোডার যেটা এটারে বাইপাস করে দিবা, তারপরে আপনার এই সমস্যাটা দূর হয়ে যাব।
বাদর কমেন্ট হলো গিয়ে মঈনুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম ভাই, ফ্রিজ ঠান্ডা দে নাকি, কারণ আমার একটু জানাবেন। মঈনুদ্দিন ভাই হয়তো ফ্রিজ ঠান্ডা না দেওয়ার কয়েকটা কারণ আছে, এখন আমি কয়েকটা কারণ আমি আপনাদের কইমু, আপনি বেশ ভালো হইব আপনি যে কোনো এখন মেকানিক দেখাই লোকা। বাজার কমেন্ট হয়েছে মালাকার উজ্জ্বল, ফেসবুকও একটা পেজ খুঁজলাম কিন্তু আমি ব্যাংক নাম্বার দিছি না, এখন কই আর দেও ব্যাংক নাম্বার কীরকম দিতাম ওটা কইয়া দেও প্লিজ ভাই। মালাকার উজ্জ্বল ভাই, আমার ওই বিষয়ে অলরেডি ফেসবুকের বিষয়ে কয়েকটা ভিডিও দেওয়া আছে, আপনি আমার চ্যানেলে ভিজিট করবার চলে দিকে নিচের দিকে গিয়া ভিডিও পাইবা, যে ফেসবুক অ্যাকাউন্ট কী হিসেবে লিঙ্ক করতে হয়। বিদ্যুৎ বিকে ভাই কোন ভাই, আমার ফ্যান স্পিড ঠিক আছে, বাতাস নাই, আমারে কইয়া দেখা কিতা করি, আমার মোবাইল নম্বর ওটা মোবাইল নম্বর দেওয়ার দোকান নাই ভাই। তো বিদ্যুৎ বিকে ভাই কোন তানোর ফ্যান স্পিডে ঘুরে বাতাস দেয় না, তো এর উপরে আমি অলরেডি একটু ভিডিও বানাইছি আমার চ্যানেলে গিয়ে দেখবা যে ফ্যান স্পিডে ঘুরে কিন্তু বাতাস দেয় না, আপনি ও বেশ করে না 8-10টা ভিডিওর ভিতরে ফাইলিবা এই ভিডিওটা দেখলে আপনার এই প্রবলেমটা দূর হয়ে যাব। বাজার কমা করছেন জুয়েল আহমেদ অনেক, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমার একটা ফ্রিজের নিচে দরজা একটু মেলি গেছে, দরজা লাগাইলে একটু মেলে দেখা যায়, এখন আমি কিতা করতাম একটা বলবেন। তো জুয়েল আহমেদ ভাই, আপনাকে আমি কইতাম চাই যে ফ্রিজের যে সময় দরজার সাইডে একটা রবার থাকে, রবার খাবার হওয়ার পরে কি হয় এক সাইডে ফাঁক থাকি যায়, আপনি এই রবারটা তো আপনি মার্কেটে না পাইতে পারেন, মেকানিক এখন ডাকিবা ইয়া কোম্পানিত ফোন করি আপনি এই রবারটা চেঞ্জ করাই লিবা, তো আপনার প্রবলেমটা দূর হয়ে যাব। তানজির খান সুমন, আসসালামু আলাইকুম ভাই, আমার ফ্রিজটা ইদানিং ঠান্ডা কম হয় আইসু কম হয়, তার মানে ফ্রিজ বন্ধ করলে একটু পরেই পানি ঝরে, সমস্যাটা ভাই যদি বলতেন কখন ফ্রিজ কনকা ফ্রিজ। তো তানজির খান সুমন ভাই কোন করছেন, তান ফ্রিজে ঠান্ডা কম হয় এবং মানে ফ্রিজ বন্ধ করার পরে পানি ঝরে, তো ফ্রিজ বন্ধ করার পরে পানি যেগুন জ্বলবো, কারণ যেগুন বরফ জমে অলরেডি এগুলো ফ্রিজ বন্ধ করার পরে গলি যায় আর পানিটা পড়বো। আর ঠান্ডা কম হওয়ার কারণ লিয়ে থাকে আপনার ভলিউম ঠিক থাকে, মানে বাড়াই রাখবা, যখন বাড়াই রাখুন তবু ঠান্ডা হয় না, তাইলে আপনার ফ্রিজের গ্যাসের মাত্রা কমে গেছে, এর লাগিন ঠান্ডা কম হয়। বাজার কমন করছেন জুয়েল আহমেদ অনেক ভাই, ভাই কাজ থেকে বাঁচতে চাইলে কুটুম বাড়িতে যাবেন না, কোথায় আছে না নি নাপিত দেখলে উনি নখ বাড়ে। জুয়েল আহমেদ ভাই বড় সুন্দর খবর আছেন, নাই কুটুম বাড়ি যায় উচিত না নি, মইও নিজেও দেখিয়া মানে আওয়াজও করে, মই নষ্ট বস্তু দেখিয়ে এলো যত বেলি ঠিক হয় না, মোরও মানে ভিতরে অশান্তি করে যায়। অ্যাকচুয়ালি কুটুম বাড়ি গেলে কই নুন না, মই নিজে কোনো একটা বস্তু দেখলে করি যাই, ভালো লাগে আমার, মানে ইলেকট্রিক্যাল কাজ হামেশা টেকনিক্যাল কাজ করতে আমার ভালো লাগে, কোনো দিন বুড়া লাগে না, এলে কুটুম বাড়ি গিয়েও করি। দীপিয়ান পুল চৌধুরী ভাই কোন করছেন, আমার ফ্রিজের ওই ভিতরের ছোট্ট ট্যাঙ্কিটা পুরা বরফে ভর্তি হইয়া শক্ত হয়ে গেছে, এটা কেমনে বরফ ছাড়াইতাম। দীপায়ন পাউল চৌধুরী ভাই কোন করছেন, তার ফ্রিজের নিচের ট্যাঙ্কি মানে বরফ হয়ে পুরা হয়ে গেছে, আপনি কিতা করবা, আপনার ওই যেটা ভলিউম আছে এটার অ্যাকচুয়ালি হয় থার্মোস্টেট, আর বহুত মানুষের রেগুলেটর বলি হয়, এই থার্মোস্টেটর ভলিউমটার মাঝখানে একটা বটম আছে, এই বটমটা টিপা মারি থইবা, প্রত্যেক 2-3 দিন পরে আবার টিপা মারবা, আর ভলিউমটা একবারে কমাই রাখবা, 2 কিংবা 3 দিয়া রাখবা, তো গিয়ে আপনার এই বরফের সমস্যাটা দূর হয়ে যাবে। আর বা দুজন মানে এই সমস্যা দূর হয় না, তাহলে আপনার এই থার্মোস্টেট যেটা ভলিউম এটা খারাপ হয়ে গেছে, এটা মেকানিক দেখাই চেঞ্জ করে লইবা। প্রিন্স মোহাম্মদ ভাই কোন আছেন, ভাই ফ্যান ওলা আসতে ঘুরে কিছু উপায় দেও, আর না এই যে গরম দের মরা ছাড়া আর কোনো উপায় নাই ভাই, ফ্যান আসতে ঘুরে সারা দেশের একই সমস্যা ভাই, ভোল্টেজের প্রবলেম, যত গরম দিয়ে অত ভোল্টেজ কমে যায়, এছাড়া মানে কোনো উপায় নাই, কিতা করবো আপনি, তো ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেবা, 3.15 ক্যাপাসিটার লাগাইবা, তোকে তো আপনার কিছু একটা স্পিড বাড়িব, আর না হলে স্টেবিলাইজার লাগে ইউজ করতা। বাদর কমেন্ট হইল গিয়া পান্নান দেব ভাই কোন, দাদা মিটারও অত কারেন্ট বিল উঠে খেনে, যে জায়গাত 250 উঠিত ওই জায়গাত এখন 700 থেকে 600 বিল উঠে, কিতার লাগি ওটার উপরে একটা ভিডিও দেও, তো এটার উপরে অলরেডি মোর প্রণব দাস ভাই ভিডিও দেওয়া আছে, আর আমি কইতাম চাই মিটারে 700-600 বিল হওয়া একদম নর্মাল ব্যাপার, অত হার্ড কিছু না, কারণ আগে ইউনিটের দাম কম আছিল হিসাবে মানে 250-300 আইছে, এখন 1 ইউনিটের দাম প্রায় 6 টাকা পড়ে, আর এখন ফ্যানে 1 মাসও 300 থেকে 350 টাকা বিল উঠায়, গতি এখন ওলা হিসাব করে লিবা যেন আপনার ঘরে ফ্যান কয়খান চলে, কইছেন এখন ফ্যানে মাসও
3 থেকে 350 টাকা বিল উঠায় গতি আপনার দোকান ফ্যান হয়তো তো 750 টাকা অটোমেটিকলি বিল আই যাওয়ার এর উপরে তো আর লাইট মোবাইল চার্জ তো বাকি বহুত কিছু আছে গতিকে এগুলা 600-700 বিল একদম নর্মাল ব্যাপার বাজার কমেন্ট হইল গিয়া বেশ শিলং 3 ভাই আমার আইডির রিচ এত কম হয়েছে কেন পেজের কি সমস্যা নাকি একটু বলবেন বেশ শিলিং 3 ভাই কমেন্ট করছেন আইডির রিচ কমে গেছে তো পেজের কোনো সমস্যা হয় না পেজের সমস্যা হয় যদি আপনি যে কপিরাইট কন্টেন্ট দেন ইয়া মানে বেলেগর কোনো ভিডিও আনি দেন ইয়া বেলেগর মিউজিক ইয়া মানে গান ইউজ করেন তাইলে কপিরাইট আইলে আপনার পেজের রিচ কমে যায় তখন আপনি লাইভ হবা বেশি তো আপনার পেজের রিচ বাড়ি যাইবার দুসরা মাত সবচেয়ে महत्वपूर्ण মাত হইল গিয়া আপনার ভিডিও যেন ভালো থাকে কন্টেন্টর মাঝে দম থাকে ভিডিওর মাঝে সবার জোকা থাকে মানুষে ভিডিও চাই অটোমেটিকলি পেজের রিচ বাড়ে মানুষে দেখলে ভিডিও বাড়ে গতিকে ভিডিওর উপরে ধ্যান দোকা ভিডিওরে महत्वपूर्ण बनाऊका बादर कमेंट হইল গিয়া মন্ডল কাকি নিউ ভিডিওস তে কমেন্ট হইছে ভাই আমারে রিপ্লে দেও আমার পেজে কিতা কিতার লাগিন ভাই একটা ফটো দিয়া কমেন্ট করছেন ইউ ডিড এ রেজিস্ট্রেশন টু ইউর অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন লাগছে তার মানে আপনি ফেসবুকের পলিসির খিলাফ কোনো ভিডিও ইয়া ফটো ইয়া মাথা কিছু দিছেন আপনি দেখবা আপনার এইলা কিতা ভিডিও আছে যেগুলো আছে ফেসবুকের পলিসির খিলাফ কোনো মাত হতা ইয়া ভিডিও ইয়া কন্টেন্ট হইয়া থাকে এগুলারে ডিলিট করবা তো রেজিস্ট্রেশন আপনারা যাইব গিয়া বাজার কমেন্ট করছেন মুস্তাফিজুর ভাই আমার একটা ফেসবুক পেজ গেছে পেজে আছে 600 ফলোয়ার এগুলো ভিউ 10টা 20টা আয় কি প্লিজ ব্রো রিপ্লে মি তো 600 ফলোয়ারে 10টা 20টা ভিউ মানে অত কিছু নাই নর্মালি 10-15 হাজার 20 হাজার ফলোয়ারওয়ালা পেজও মাঝে এইরকম 10টা 20টা 100-150টা ভিউ হয় গতিকে আপনার কন্টেন্টের মাঝে জোর দেখা ভিডিও মাঝে কোয়ালিটি আনকাক মানে দম আনকাক অটোমেটিকলি ভিউ হইব কারণ মানুষ একজনে দেখলেহে ভিডিও রে ফেসবুকে আরও কয়েকজনের সামনে নিয়ে রেকমেন্ডেশন করে বাজার কমেন্ট করছেন প্রিন্স এম আহমেদ ভাই আমার একটা প্রেস্টিজ ইলেকট্রিক চুলা আছে এটা কারেন্টর লাগানির লগে লগে শর্ট করিয়া এমসিবি পড়ি যায় কেন প্রেস্টিজের ইলেকট্রিক চুলার মানে আইসি যেগুলো থাকে আর আইসিবি ব্রিজ রেক্টিফায়ার এবং আরেকগুলো আছে আইজিবিটি যেগুলো জ্বলার পরে মানে আপনার শর্ট হয়ে যায় গতিকে আপনি এটা রিপেয়ার করাইবা আপনার ঠিক হয়ে যাব এর বাদর কমেন্ট করছেন সরস্বতী নারী দাস গ্রাইন্ডার মেশিন চালাইলে ভিতরে ওয়ার আগুন দেখা যায় এটা কীভাবে ঠিক করা জানাবেন সরস্বতীর রানী দাসতে কমেন্ট হয়েছে গ্রাইন্ডার মেশিন চালানোর পরে ভিতর থেকে আগুন দেখা যায় তো গ্রাইন্ডার মেশিন ফুরান হওয়ার পরে গ্রাইন্ডার মেশিনের ভিতরে মানে কার্বন থাকে যে সময় কার্বন হলো দুই সাইড থেকে কার্বনের প্রেশার মারি ধরে আর যে সময় এই কার্বন হয়ে যায় তার মানে এই প্রেশারটা কমে যায় আর যার কারণে এইখানের মাঝে ওখানের মাঝে স্পার্ক মানে সৃষ্টি হয় আগুনটা দেখায় গতি আপনার এই গ্রাইন্ডার মেশিনের কার্বনটা চেঞ্জ করা লাগবো বাদর কমেন্ট করছেন মিষ্টি মায়ের দুষ্ট ছেলে ভাই অত সুন্দর নাম ভাই টেবিল ফ্যানে কিছু সময় চলার পরে গরম হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ফ্যান বন্ধ হয়ে যায় একটা ভিডিও দিবেন টেবিল ফ্যানের ভিতরে একটা ক্যাপাসিটার থাকে হয়তো আপনার ক্যাপাসিটার দিক হইতে পারে মানে হুমজুর হইতে পারে ক্যাপাসিটার আপনার চেঞ্জ করে দেবা নইলে আপনার কয়েলের প্রবলেম কয়েলটা রিপেয়ার করার লাগবো বাজার কমেন্ট হয়েছে গিয়া এমডি আব্দুর রূপ ভাই একটা সিলিং ফ্যানের রেগুলেটর বারবার পরিবর্তন করার পরেও কিছুদিন পরে রেগুলেটর আবার ডাইরেক্ট হয়ে যায় এবং ফুল স্পিডে চলে 2-3 জন টেকনিশিয়ান দেখাইছি এবং নতুন রেগুলেটর লাগাই কিন্তু কোনো কাজ হয়নি কোনো পরামর্শ থাকলে জানাবেন তো আব্দুর রূপ ভাই কমেন্ট করছেন তার রেগুলেটর লাগানি পরে খুব জলদি খারাপ হয়ে যায় তাহলে রেগুলেটর খুব জলদি খারাপ হয় এটা বহুত বড় সমস্যা হামেশা রেগুলেটর আপনি ইউজ হবা যেটা দামি রেগুলেটর ইউজ হবা দেখবা হেভেলসর রেগুলেটর আছে কিয়া জিএমওর রেগুলেটর আছে যেগুলো বড় বড় সকেট টাইপ রেগুলেটর আমি নাই দেখাইলাম মানে সুইচ টাইপ যেটা ছোটোটা নাই বড় একটা যেটা সকেট টাইপ রেগুলেটর বড় সাইজ দেয় বা এটারে ইউজ হবা গাট আলাদা যেটা তাহলে আপনার এই সকেটটা মানে রেগুলেটরটা লাস্টিং করবো তো আশা করি আপনি তো সারার কমেন্টের উত্তর পাইলেছেন আপনার মতে সারার কমেন্ট লইতাম পারছি না যতটুকু পারছি লইছি তো আশা করি সারা ভিডিও ভালো লাগবে নিশ্চয় কমেন্ট করবা এরকম নিত্য ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা